হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। অবশ্যই এটা আজকের ভিডিও না, এই ভিডিওটা হচ্ছে নভেম্বরের 21 তারিখের ভিডিও, যেটা এতদিন হচ্ছে আপলোড করা হয়নি। এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার নভেম্বরের 21 তারিখের ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। জানি না সেটা কবে করব, কারণ মনের অবস্থা তখন ভালো ছিল না। তো যাই হোক, এখন অনেকটাই ঠিক আছি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এখন মায়ের সাথে ভিডিও করছি, তাই ভাবলাম যে আজ এই ভিডিওটা আপলোড করেই দিই। তো আমি তাড়াতাড়ি করে এখানে স্নান করে ঠাকুরটা দিয়ে দিচ্ছিলাম, কারণ ওই বাড়ি যাব বলে। এখন হচ্ছে আমি রেডি হয়ে আছি, সেটা দেখতেই পাচ্ছ। আর আমি যাচ্ছি হচ্ছে মায়ের কাছে আজকে। কালকে বাবা ফোন করেছিল, তো বাবা আমাকে কাল যখন আমি ওর টিফিন করছি সকালবেলা, তখনই হচ্ছে বাবা ফোন করেছিল যে তুই কি কাল আসতে পারবি। কারণ হচ্ছে এটাই, আমাদের হচ্ছে ঘর ছাড়তে হবে। এর আগে কোনোদিন ভিডিওতে বলিনি, কিন্তু দেখলে তো বোঝা যায় যে আমরা ভাড়া বাড়িতে থাকি। তো ওই সে কারণে হচ্ছে আমাকে আজকে বাড়ি যেতে হবে। অনেকদিন ধরে জিনিসটা চলছে, আজ না কাল তো ছাড়তেই হবে। আর যাই হোক, ওই কারণে একটু মুডটা অফ আছে, একটু না বলা যায় অনেকটাই মুড অফ আছে। কারণ হচ্ছে যারা ভাড়া বাড়ি থাকে তারা জানো জিনিসটা কীরকম ফিল হয়। তো যে কারণে হচ্ছে আমি বাড়ি যাচ্ছি আজকে। তো ও নিজে চলে গেছে, তা ও হচ্ছে দোকানটা খুলে দিয়ে তারপর হচ্ছে মাকে বস করিয়ে তারপর হচ্ছে আমরা বেরাবো। তো বাবা আজকে বলেছে যে আসতে হবে না, কিন্তু আমাকে আবার যেতে হবে, কারণ হচ্ছে আজকে মাকে আমাকে দেখাতে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে আজকে না হলে আর সময় হবে না। মায়ের ডাক্তার হচ্ছে আজকে আবার চেঞ্জ করতে হবে, ওই ডাক্তার দেখালে হবে না, কারণ মায়ের হচ্ছে যে কারণে একটা সমস্যা হচ্ছে। তো ডাক্তারটা চেঞ্জ করবো, আমি না করলে হবে না। আর আমার বাবা এসব দিয়ে, তবু যাই হোক, আমার বাবা কখনোই হ্যাঁ সব কিছু করবে, কিন্তু যেন একটা গুরুত্ব ভাব নেই, হ্যাঁ করবো, আমি না করলে হবে না। তো যাই হোক, বাবা আজকে তো বলেছিল যে মানে কালকে রাতে সকালে যেমন বলেছিল, আর মা বললো যে আজকে থাকবে না, অনেক সকালবেলা মানে ভোরবেলার দিকে বেরিয়ে যাবে, তো সুতরাং আমাকে দেখাতে পারবে না ঘরটা আজকে। যে কারণে হচ্ছে বাবা বলেছে যে তুই রবিবার আয় তোরা, মানে আমি আর ও যেন রবিবার তাহলে সকাল সকাল ওই বাড়িতে যায়। তো যাই হোক, আজকে প্ল্যান করে রেখেছি যে কালে মাকে ডাক্তারটা আজকে দেখিয়েই দেবো। ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়েছি, কিন্তু সেই লেট হয়ে গেল। এখানে আমার জন্য দাঁড়াতে হবে, গলার শরীরটা যেন কেমন লাগবে, তাই আজকে বাজারে একটা বিস্কুট ছিলাম। আমি বিস্কুটটা খেয়ে ওষুধটা খাই। ওষুধ খেতে ওষুধ বিকালে না, এখানে খেয়ে নেই। হ্যাঁ করে দেবো। আমি তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি। ডাক্তার হচ্ছে বললো টাইম 11:15-তে, তো কিছুক্ষণ বসে থাকতে হবে। মা এখনো কাজ করছে, একটু সময় লাগবে মায়ের আসতে। চলো। কি আমি ভেতরে যাইনি এখনো। তো এই হচ্ছে সবে ঘরে ঢুকছি, বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়, বোধহয় 5-10 মিনিট হয়তো বাকি আছে। আমি এখনও সঠিক টাইম দেখিনি। যখন ওখান থেকে ওয়েলকিন থেকে বেরিয়েছিলাম আর হচ্ছে ডাক্তার দেখালাম, ডাক্তার একটা টেস্ট দিল করতে, ইউএসজি বলে হয়তো। তো যাই হোক, ওই টেস্টটা করলাম। ওটা করতে গিয়ে অনেকটা সময় ওখানেই লেগে গেল। মা তো সেদিন জানতো না যে আমি সেদিন বাড়ি যাব, যে মাকে ডাক্তার দেখাতে। তো আমি মেট্রোতে থাকতেই মাকে ফোনে বলে দিয়েছিলাম যে মা তুমি ডাক্তারখানায় চলে আসো, তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাবো। মা সেদিন ঘরে ফিরতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিল। আর মা হচ্ছে সেদিন রান্নাও করেনি, কারণ বাবা অনেকটা ভোরবেলা বেরিয়ে গেছিলো। তার জন্য মা ভেবেছিল সারাদিন উনি একা থাকবে, সেই মতন উনি কিছু একটা খেয়ে নেবে। কিন্তু আমি আসার পর মা তারপর রান্না করলো, আর তারপর রান্নাও করেছিল চিংড়ি মাছের তরকারি। হচ্ছে এটাই যে মায়ের বাবু অপেক্ষায় থাকে, মানে ও অপেক্ষায় থাকে মা ওর জন্য হলো কিছু পাঠাবে। আর সত্যি মা তা পাঠায় ওর জন্য, না পাঠিয়ে থাকতে পারে না। আর যখন মা কিছু রান্না করতে পারে না, ওর জন্য হলো পয়সা দিয়ে দেয় যাতে আমি ওর জন্য কিছু নিয়ে যাই। তো যাই হোক, আমি একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে দেখি মা গেটের ধারে দাঁড়িয়ে রয়েছে। এই গেটের ধারটা হচ্ছে মায়ের বড্ড পছন্দের জায়গা। যখন মায়ের হচ্ছে মন খারাপ হয়, মা
কারোর জন্য অপেক্ষা করে বাড়ির জন্য। আর এমনকি মা ফোনে যখন কথাও বলে আমার সাথে ওই গেটের ধারে দাঁড়িয়েই কথা বলে। আমরা ওই বাড়িতে আছি হয়তো যখন আমি 5-6-এ পড়তাম তখন থেকে, হয়তো 19-20 বছর হবে বা তার থেকে কম বেশি হবে, সঠিক বলতে পারবো না। তাও অনেক বছর ধরে আমরা ও বাড়িতে রয়েছি। আর ওই বাড়িতে রয়েছে অনেক ছোটোবেলার স্মৃতি, তখন তো আমি খেলাধুলা করতাম। তো যাই হোক না কেন, আজ ওই বাড়ি ছাড়ার পালা আমাদের। বাড়িওয়ালার সাথে তো কথা বলেছি, কিছুটা সময় চেয়েও নিয়েছি, সেটা তোমাদের বলি। এলা মা, টাটা, সাবধানে থেকো।